নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো পোয়া পিঠের রেসিপি। এটা খেতে এতটাই সুস্বাদু হয় আর খুব সফট হয়, মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পারছো। আর এটা আমি কিভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 1.5 কাপ মতন গোবিন্দভোগ চাল 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে 1.25 কাপ মতন চিনি ব্লেন্ড করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু ময়দা আর একটু উষ্ণ গরম জল। এখন আমি এই গোবিন্দভোগ চালটাকে স্মুথ করে ব্লেন্ড করে নেবো। আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সব চালগুলোকে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এবার একটু সামান্য জল আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। মিহি একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি ঘন করলেও হবে না, আবার একদম পাতলা করলেও কিন্তু হবে না। একদম এরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.25 কাপ মতন চিনি ব্লেন্ড করে রেখেছিলাম। চিনিটা ব্লেন্ড করে নিলে খুব সুন্দরভাবে এটা মিশে যায়, একদম মেল্ট হয়ে যায় এর সঙ্গে। তার জন্য আমি ব্লেন্ড করে রেখেছিলাম চিনিটাকে। আর আমি এর মধ্যে দেবো ময়দা। আমি এই 1.25 কাপ মতন ময়দাও আমি রেখে দিয়েছিলাম এখানে আলাদা করে। এবার এটাকে আমি একসঙ্গে ব্যাটারটাকে এবার আমি একটা সুন্দর করে চামচ দিয়ে এটাকে ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আমি 3-4 চামচ মিল্ক পাউডার। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। তারপরে চামচ দিয়ে এটাকে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এটা যত বেশি ফেটানো হবে তত কিন্তু এই পোয়া পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আর সফট হবে। দেখো আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে। দেখো এটা রেডি করে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য, ফিরে আসছি আধ ঘন্টা পরে। এবার ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আমি। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই রিফাইন তেলে ভাজতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই হাতার মাপ করে করে এক এক হাতা আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে কন্টিনিউ কিন্তু এরকম উপর দিয়ে দিয়ে দিতে হবে। এতে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। ভেতরটা খুব সুন্দর করে ভাজা হয়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। একটা আমি প্রথমে ভেজে নিলাম, তারপরে পরেরগুলো কিন্তু আমি একে একে ভেজে তুলব। এবার আমি একসঙ্গে 2-3টে করে আমি রেডি করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখো একইভাবে আমি এই পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে কিন্তু একইভাবে করে নিলাম। আবারও দেখাচ্ছি আর একবার। দেখো এইভাবে রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে যাচ্ছে, খুব সফট হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার এইভাবে এই পোয়া পিঠের রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।